আসসালামু আলাইকুম দর্শক, আমার পেছনের যে চিত্র সেটি দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি এখন আছি বাংলাদেশের ঢাকার রমনা পার্কের যে বটমূল চত্বর, সেই বটমূল চত্বরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে আপনাদের সাথে এই নিয়ে কিছু কথা বলার জন্য যে বাংলাদেশের রাজধানী ঢাকা এর প্রাণকেন্দ্রে অবস্থিত হচ্ছে এই রমনা পার্ক। একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থানে এই রমনা পার্ক। আর এই রমনা পার্কের মধ্যে দাঁড়িয়ে আছে এক অনন্য ঐতিহ্যের নিদর্শন। রমনার বটমূল এটি শুধু একটি গাছের নিচের স্থান নয়, বরং এটি বাঙালির সংস্কৃতি, ইতিহাস, চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। রমনার বটমূলের ইতিহাস মূলত ব্রিটিশ আমল থেকেই কিন্তু শুরু হয়েছে। 19 শতাব্দীতে রমনা এলাকা ছিল একটি অভিজাত উদ্যান, যেখানে বৃক্ষরোপণ ও সৌন্দর্য বর্ধনের কাজ চলত। সেই সময়ই এই বিশাল বটগাছটি রোপিত হয় বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে পাকিস্তান আমলে, বিশেষ করে 1960-এর দশকে এই বটমূলে ধীরে ধীরে সাংস্কৃতিক যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে পরিচিতি পেতে শুরু করে। তখনকার রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলে। রমনার বটমূলের সঙ্গে সবচেয়ে গভীরভাবে জড়িয়ে আছে ছায়ানট। 1967 সালে ছায়ানট প্রথমবারের মতো এখানে আয়োজন করে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানটি। এই আয়োজন ছিল একদিকে সাংস্কৃতিক চর্চা, অন্যদিকে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বাঙালির যে সাংস্কৃতিক প্রতিবাদের একটি প্রতীক। রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত ও লোকসঙ্গীতের মাধ্যমে বাঙালির আত্মপরিচয় তুলে ধরা হয় এই রমনার বটমূলে তখন থেকেই। আজও প্রতি বছর এই পহেলা বৈশাখে হাজার মানুষ এখানে জড়ো হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য। রমনার বটমূলের ইতিহাস একটি কালো অধ্যায় হলো 2001 সালের 14 এপ্রিল সন্ত্রাসী হামলা। পহেলা বৈশাখের অনুষ্ঠানের সময় বোমা বিস্ফোরণ হয়েছে, বহু মানুষ নিহত হয়েছে ও আহত হয়েছে। এই হামলা ছিল বাংলাদেশের সংস্কৃতির চেতনাকে আঘাত করার একটি নৃশংস প্রচেষ্টা। কিন্তু বাঙালি দমে যায়নি, বরং পরবর্তী বছরগুলোতে আরো দৃঢ়ভাবে অনুষ্ঠিত হয়েছে, পালিত হয়েছে বর্ষবরণ। রমনার বটমূল শুধু একটি অনুষ্ঠান স্থল নয়, এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক, যেখানে গান, কবিতা, আবৃত্তি ও নাটকের চর্চা হয়। তরুণ প্রজন্ম সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়, জাতীয় চেতনা ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে এমন একটি স্থান এটি, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ একত্রিত হয়। রমনা পার্কের সবুজ পরিবেশ, বিশাল বটগাছের ছায়া, পাখির কিচিরমিচির সব মিলিয়ে বটমূল একটি শান্ত ও প্রশান্ত পরিবেশ সৃষ্টি করে। শহরের ব্যস্ত জীবনের এটি এক টুকরো প্রশান্তির ঠিকানা। রমনার বটমূল কেবল একটি গাছের নিচের জায়গা নয়, এটি ইতিহাসের সাক্ষী, সংস্কৃতির ধারক এবং বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। শত প্রতিকূলতা সত্ত্বেও এটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, নতুন প্রজন্মকে শেকড়ের কথা মনে করিয়ে দেয়। রমনার বটমূল আমাদের শেখায় সংস্কৃতি কখনো দমিয়ে রাখা যায় না, এটি বারবার ফিরে আসে আরো শক্তিশালী হয়ে, আরো নতুন প্রাণ নিয়ে। রমনার বটমূল থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোথাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।